অতি শীঘ্রই তারা যারা অস্বীকার করছে পরকালকে, পুনরুত্থান দিবসকে, অতি শীঘ্রই তারা জানতে পারবে এই পুনরুত্থান দিবসটা কি। যেমন আমি নিজে সত্য, এই দুনিয়ায় আলো বাতাস পাচ্ছি, সংসার করছি, আমি ব্যবসা করছি, চাকরি করছি, এই সবগুলো যেমন সত্য, ঠিক এর চাইতে মহাসত্য মনে হবে ওই পুনরুত্থান দিবসকে। এটা মনে মনে ভাবতে হবে, মনের মধ্যে নিয়ে আসতে হবে যেটা সত্য। যেমন আপনি নিজের অস্তিত্বকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছেন, ওইভাবে আপনার পুনরুত্থান দিবস, মৃত্যুর পরবর্তী জীবনকেও ওইরকমভাবে স্বীকৃতি দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا وذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج.
تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا وكذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম তসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30তম পারার প্রথম সূরা সূরাতুন নাবা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতগুলোর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জিজ্ঞাসা করছেন, এই যে চেয়ার বেড়ে যাচ্ছে, অনেকেই বলছেন যে চেয়ারে বসার হুকুমটা কি আসলে, সালাত আদা করবে কখন চেয়ারে? এই বিষয়টা আমরা যতটুকু গবেষণা করেছি, রিসার্চ করেছি হাদিস কোরআন নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে যখন দুর্বল হয়ে গিয়েছিলেন শারীরিকভাবে, তখন তিনি কিছু কিছু সময় বসে সালাত আদা করেছেন। সে সময় আমাদের মতো করে এত বেশি চেয়ারের প্রচলন ছিল না। আল্লাহ নবী মেঝেতে বসেই সালাত আদা করেছেন। দেখা গেছে তাহাজ্জুদের সালাত আদা করতে উঠেছেন, তিনি শুরু করেছেন, দীর্ঘ কেরাত করছেন। কেরাত যখন লম্বা হয়ে গেছে, অনেক লম্বা তিনি কেরাত করতেন,
কিছুটা কেরাত করে যখন ক্লান্ত হয়ে পড়েছেন তিনি বসে আবার কেরাত করতেন। এরপর যখন তিনি কেরাত শেষ করবেন তার কিছুটা পূর্বে, রুকুর পূর্বে তিনি উঠে আর কিছুটা কেরাত করতেন দাঁড়িয়ে, তারপর রুকুতে যেতেন। আর একেবারেই যখন তিনি অসুস্থ হলেন শেষ জীবনে, তখন তিনি বসে বসে সালাত আদা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন থেকে ইক্তেদা করেছেন, আবু বকরকে দেখে সবাই ইক্তেদা করেছে। চেয়ারে বসার বিষয়টা যতটুকু আমরা হাদিস এবং কোরআন থেকে বুঝতে পেরেছি, যে আপনি দাঁড়িয়ে সালাত আদা করবেন এটা ফরজ। দাঁড়িয়ে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ, বসে বসে সালাত আদা করবেন। বসেও পারছেন না, শুয়ে শুয়ে করবেন, সালাত আদা করতে হবে। তাহলে যে স্টেপ আমরা পাচ্ছি, প্রথমে দাঁড়িয়ে, তারপর বসে, তারপর শুয়ে। এখন আমরা মেঝেতে বসবো নাকি চেয়ারে বসবো? মনে করেন আমরা দাঁড়িয়ে পাচ্ছি না কেউ কেউ, সেক্ষেত্রে যদি আপনি মেঝেতে বা ফ্লোরে বসে সালাত আদা করতে পারেন, তাহলে সরাসরি রাসূলের সুন্নাতের উপরে আমল হবে। আপনি কোনোভাবে মেঝেতে বসতে পারছেন না, চেয়ার ছাড়া আপনার কোনোভাবে বসার বুদ্ধি নেই, তখন আপনি চেয়ার নেবেন। এছাড়া ফ্লোরে বা মেঝেতে বসে সালাত আদা করতে পারলে মেঝেতেই করবেন, এটাই হলো সমাধান। আবার চেয়ার যারা নিচ্ছেন, কাতার থেকে সামনে বা পিছনে বাড়িয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতদিনে আমরা হাদিস পাঠ করেছি যে এক সাহাবী একটু এগিয়েছিলেন, তাই তিনি সামনে তার কাছে যেয়ে তার বুকে একটু ধাক্কা দিয়ে বললেন, তুমি আরেকটু পিছিয়ে যাও, কাতারের সমান হও, সোজা হও। কেউ এগিয়ে থাকলে, পিছিয়ে থাকলে আল্লাহর নবী এটা সোজা করেছেন। সুতরাং কাতার জামাতবদ্ধভাবে যখন আপনি সালাত আদা করবেন, তখন কাতারের সোজাই আপনাকে চেয়ার নিতে হবে, কাতারের আগে পিছে নয়। আবার অনেকেই করছেন যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি, বসতে পারি না, তো দাঁড়িয়ে তাহলে আমি সালাত আদা করব, চেয়ারটা পিছনে থাকছে, যখন রুকু সিজদা করছেন তখন বসছেন। এটা আপনি দাঁড়িয়ে থাকতে পারেন তাই করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুন নাবা, এই সূরাটি মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ জিজ্ঞাসা করছেন তারা কি বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। প্রথম আয়াতে তিনি প্রশ্ন করলেন যে তারা কোন বিষয়ে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে, প্রশ্ন করছে। পরের আয়াতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, আনিন নাবাইল আযীম। তারা একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে, প্রশ্ন করছে। মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা একে অপরকে প্রশ্ন করছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে বিষয়টা নিয়ে তারা সন্ধিহান এবং পরস্পরের বিরোধী মতামত পেশ করছে। যে মহৎ বিষয়টা নিয়ে তারা সন্ধিহান এবং একে অপরের সাথে মতে মিলছে না তাদের। কাল্লা সায়ালামুন, সাবধান, অচিরেই তারা এই বিষয় সম্পর্কে অবগত হবে, পরিপূর্ণভাবে অবগত হবে।
আল্লাহ আবারও বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন, অতঃপর সাবধান, তারা অচিরেই এ বিষয়ে সম্যক অবগত হবে, জানতে পারবে। এবার আসুন আমরা আলোচনা করি। সূরাটা মক্কায় নাজিল হয়েছে, আর এখানে তারা বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে কুরাইশদের নেতৃস্থানীয় যে সকল কাফের ছিল তারা আলোচনা করছিল। বিষয়টা ছিল কিয়ামত, পুনরুত্থান দিবস, মানব জাতি, জিন জাতি, পশু পাখি, প্রাণীকুল, যা কিছু পৃথিবীতে রয়েছে সমস্ত মাখলুকাত যারা জীবন পেয়েছে তারা মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি সব মাটি হয়ে যাবে। এরপরে আবার সবাই নিজের নিজের আকৃতি নিয়ে, অবয়ব নিয়ে জীবিত হবে একটা নির্দিষ্ট দিনে। এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছিল। এ ব্যাপারে তারা সন্দিহান, তারা সন্দেহের দৃষ্টিতে দেখে, তারা মনে করে এটা কখনো সম্ভব নয়, তারা এটাকে অবিশ্বাস করে। আবু জাহেল একবার একটা উটের পচা গলা হাড্ডি হাতে করে নিয়ে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলি, সে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, তুমি কি মনে করো এই যে উটের একটি পচা গলা হাড্ডি, এই উটটা এক সময় জীবিত ছিল, তার একটা সুন্দর দেহ ছিল, আজকে সব শেষ হয়ে গেছে, হাড্ডিটুকু আছে, তুমি কি মনে করো এই উটটা আবার জীবিত হবে তার আকৃতি নিয়ে, তার দেহ নিয়ে, অবয়ব নিয়ে? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে নবী আপনি ওই কাফিরকে বলে দিন, যে মহান স্রষ্টা ওই উটটিকে প্রথমবার কোনো নমুনা না দেখে, কোনো দৃষ্টান্ত না দেখে সৃষ্টি করতে পেরেছেন, সেই মহান স্রষ্টাই ওই উটকে আবার জীবিত করবেন, এটা তার জন্য কঠিন কোনো কাজ নয়। আর সকল সৃষ্টি সম্পর্কে তিনি সম্যক অবগত রয়েছেন, সব কিছু তিনি জানেন। আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করবেন, কোনো কিছুকে জীবন দিবেন, কোনো কিছুর রূপ দান করবেন, এর জন্য তার পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। তিনি বলছেন, ওয়াইদা আমরান ওয়াইদা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো জিনিস করতে চান তখন শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো এখানে পরিশ্রম খরচ করতে হয় না, পরিশ্রম দিতে হয় না, তিনি চাইলেই হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সে যুগের কাফের মুশরিকরা কিয়ামত সম্পর্কে অস্বীকার করত, অবিশ্বাস করত। তারা মনে করত যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সহযোগী আরো অনেক উপাস্য রয়েছে যারা আল্লাহকে সহযোগিতা করে থাকে বিভিন্ন বিষয়ে, যেমন বৃষ্টি দান করার ব্যাপারে, যে বৃষ্টি বর্ষিত হয় এ ব্যাপারে আল্লাহর সহযোগী আছে, রাত দিনের পরিবর্তনের ব্যাপারে আল্লাহর সহযোগী আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করত যে যারা ভালো কাজ করছে, নেক আমল করছে, এর বিনিময়ে দুনিয়াতেই কল্যাণ পাওয়া যাবে, যারা অন্যায় করছে, খারাপ কিছু করছে, এর জন্য দুনিয়াতেই তারা শাস্তি পাবে, এই ছিল তাদের বিশ্বাস। এই জন্য কিছু মানুষ সে সময় ভালো কাজও করত, আবার খারাপ কাজও করত। কিন্তু পরকাল অনন্ত জীবন আছে এ ব্যাপারে তাদের
সম্পূর্ণ অস্বীকৃতি ছিল, অবিশ্বাস ছিল। যার কারণে তারা পরকালের আশায় কোনো ভালো কাজ করতো না। এখন আসুন আমাদের জীবনের সাথে মিলাই, আমাদের বিশ্বাসটা কেমন? এই 1500 বছর পার হয়ে যাওয়ার পরে পরকাল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, পুনরুত্থান দিন সম্পর্কে আমাদের কি ধারণা, আমাদের কি আকীদা, আমাদের কি বিশ্বাস? আমরা মুখ দিয়ে বলি মৃত্যু আছে, মৃত্যুর পরে জীবন আছে, হাসর নাসর আছে, জান্নাত জাহান্নাম আছে, সবগুলো আমরা মৌখিকভাবে স্বীকৃতি দেই, কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকৃতি দেই খুব কম সংখ্যক লোক। যার কারণে আজকে আমরা আমলের দিক থেকে অনেক পিছিয়ে আছি। এই অন্তরে যত বিশ্বাস থাকবে যে আমার পরকাল আছে, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে সবার বিচার করবেন, সেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? এই বিচার দিবস, পুনরুত্থান দিবসের যদি বিশ্বাস থাকে, তাহলে আমার আপনার দ্বারা খুব সহজে অন্যায় করা সম্ভব হবে না। আপনাকে ওই বিচার দিবস, আল্লাহর ওই ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো, এইটা আপনাকে স্মরণ করিয়ে দিবে যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে তার রবের সামনে বিচারের দিনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আর তার মন মতো, খুশি মতো দুনিয়াতে চলা থেকে সে বিরত থাকে। চাইলেই আপনি, আপনার সম্পদ আছে, চাইলেই আপনি ইচ্ছে মতো ব্যয় করতে পারেন না। আপনার শক্তি, শরীরের শক্তি রয়েছে, যুবক মানুষ, আপনি চাইলেই এই শক্তিকে অন্য পথে, খারাপ পথে, আল্লাহদ্রোহী পথে ব্যয় করতে পারেন না। আপনার ক্ষমতা আছে, সমাজে পাওয়ার আছে, আপনি এর জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না, কারণ আপনার মধ্যে আছে ঈমান, আপনার মধ্যে আছে আকীদা, বিশ্বাস যে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে এই পাওয়ার দিয়েছেন, সুতরাং এই পাওয়ারের অপব্যবহার করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং তখন সে তার মন মতো চলতে পারবে না। আজকে আমরা কোথায় দেখেন, কতজন আমরা ভেবেছি, এখানে বিভিন্ন বয়সের মুসল্লি আপনারা আছেন, কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর। এই 40 বছর, 50-60 বছরে একবারও কি ভেবেছেন যে আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়িয়ে জবাব দিব, কিভাবে বিচারের দিনে আল্লাহর কাছে যে আমি আমার জীবনের হিসাব বুঝিয়ে দিব? কয়জন ভেবেছেন? আপনারা তো মুসলিম। এই প্রশ্ন আমি আপনাদেরকে ছুড়ে দিলাম। নিজেকে প্রশ্ন করেছেন যে আমার মৃত্যুর পরে কি হবে? আমি আল্লাহর দরবারে যে কি জবাব দিব? এখন পর্যন্ত দেখেন, বহু মানুষ একদম বয়সের ভারে কোমর বাঁকিয়ে গেছে, পিঠ বাঁকিয়ে গেছে, ঠিক মতো চলতে পারে না, তবুও দুনিয়ার চিন্তা ছাড়া তার মধ্যে কিছু নেই। ওই ছেলেকে কি দেব, ওই ছেলেকে কি দেব, ওই মেয়েকে কি দেব, কোন ভাইয়ের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্ব এখনো চলছে। যদি আপনার মনের মধ্যে একবার আসতো যে তুমি কতদিন থাকবা, এই দুনিয়াতে কয়দিন থাকবা, তুমি কেন মানুষের সম্পদের দিকে লোভ করো, কেন অন্যের জিনিসের দিকে দৃষ্টিপাত করো? তুমি এইটা যদি থাকতো মনের মধ্যে যে আমি কয়দিন থাকব, আমার সামনে অপেক্ষা করছে অনন্তকাল, সেই পরকাল, যে কালের কোনো শেষ নাই, লয় নাই, ক্ষয় নাই,
সেই কাল আমার সামনে আসছে, কয়জন ভাবছি? এটা আমরা শুধু মুখে মুখে বলছি যে পরকাল আছে, আমলে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা সে সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত, এমনকি কিয়ামত আসার আগ পর্যন্ত কোরআনের আয়াতগুলো জীবন্ত, সব সময়ের জন্য। যখন এই আয়াত পাঠ করা হবে, অতি শীঘ্রই তারা যারা অস্বীকার করছে পরকালকে, পুনরুত্থান দিবসকে, অতি শীঘ্রই তারা জানতে পারবে এই পুনরুত্থান দিবসটা কি। যেমন আমি নিজে সত্য, এই দুনিয়ায় আলো বাতাস পাচ্ছি, সংসার করছি, আমি ব্যবসা করছি, চাকরি করছি, এই সবগুলো যেমন সত্য, ঠিক এর চাইতে মহাসত্য মনে হবে ওই পুনরুত্থান দিবসকে। এটা মনে মনে ভাবতে হবে, মনের মধ্যে নিয়ে আসতে হবে যেটা সত্য। যেমন আপনি নিজের অস্তিত্বকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছেন, ওইভাবে আপনার পুনরুত্থান দিবস, মৃত্যুর পরবর্তী জীবনকেও ওইরকমভাবে স্বীকৃতি দিতে হবে। যদি না পারেন তাহলে আপনার ঈমান দুর্বল হবে, আমল কমে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এই পুনরুত্থান দিবসকে সেই যুগের কাফেরদেরকে, এমনকি আমাদের যুগেও যারা কাফের আছে, কিয়ামতকে বিশ্বাস করে না, নাস্তিক আছে, তাদেরকেও লক্ষ্য করে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। ও মানুষ, তোমরা কি লক্ষ্য করে দেখো না যে আমি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ করে দিয়েছি? শুনে মনে হচ্ছে খুব সহজ একটা বিষয়। এই জমিনকে আমাদের জন্য বিছানার মতো করা হয়েছে। মেহাদ শব্দের অর্থ হচ্ছে দোলনার যে বিছানা রয়েছে। আমরা বাচ্চাকে যে শোয়াই, শিশুদেরকে শোয়াই ঘুমানোর জন্য, দোলনা, ওখানে যে বিছানাটা আছে সেই বিছানাকে মেহাদ বলা হয়। এটা যতই দোলাদলি করুক, বিছানাতেই বাচ্চা আছে, মা বাবাও নিশ্চিন্ত যে হ্যাঁ বিছানায় আছে, আরামে ঘুমাচ্ছে, দোল খাচ্ছে। আমরাও এই পৃথিবীতে ওই দোলনার মতো বিছানায় আছি, পৃথিবী চলমান। অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সৌরজগতের আশপাশে মহাশূন্যে যা কিছু আছে, যত গ্রহ নক্ষত্র রয়েছে, সবগুলোই কিন্তু চলমান অবস্থায় আছে, আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই যে বিছানার মতো পৃথিবীতে আমরা অবস্থান করছি, এত সহজ নয়। বিজ্ঞান নিউটন মাত্র কিছুদিন আগে বা কয়েকশো বছর আগেই না হয় তিনি আবিষ্কার করলেন, পৃথিবীর এই জমিনের মধ্যাকর্ষণ শক্তি আছে, যে কারণে আমরা এই পৃথিবী থেকে মহাশূন্যের দিকে ছড়ে যাই না, ছড়ে পড়ি না। এটা তো মাত্র কতদিন হলো, আর কত আগে থেকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা দিয়ে দিয়েছে। যদি মধ্যাকর্ষণ শক্তিটা না থাকতো, তাহলে মানুষ এই পৃথিবীতে যা কিছু করছে, ঘর সংসার বিল্ডিং যা কিছু, সব কিছু মহাশূন্যে ছড়ে পড়তো। এই মিহাদ শব্দের মধ্যে এই কথাটা রয়েছে, মধ্যাকর্ষণ শক্তির কথাটা এখানে ইঙ্গিত রয়েছে। আপনি দোলনায় যতই দোল দেন, বাচ্চা বা যে শুয়ে থাকবে সে ওখানেই থাকছে, যতই দোলে থাকুক ওই বিছানাতেই থাকছে। আমরা আমাদের পৃথিবী যতই চলমান থাকুক, আমরা পৃথিবীর সাথেই লেগে আছি। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বহু আয়াতে বলছেন আল্লাহর সৃষ্টি নিয়ে, আসমান জমিন সৃষ্টি নিয়ে তোমরা কি চিন্তা করবে না? আফালা মুতাদাব্বারুন, তাতাদাব্বারুন, তোমরা কি এগুলো নিয়ে চিন্তা করো না? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও মানুষ, তোমার এই পুনরুত্থান দিবস, তোমাকে আমি আবার জীবিত করব, এটা নিয়ে মহাচিন্তায় আছো। তুমি কি ভেবে দেখেছো যে তোমাকে সৃষ্টি করার বিষয়টা বেশি কঠিন
নাকি আসমান জমিন, যে বিশাল আসমান তোমার মাথার উপরে ছাদের মতো হয়ে আছে, সেই আসমান সৃষ্টি করাটা কঠিন? আকাশ সৃষ্টি করা কত কঠিন? আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ, জবাব তো আসবে যে না, আসমান সৃষ্টি করাই কঠিন। একটু ঝুলন্ত ব্রিজ হলে সেখানে পর্যটকের অভাব হয় না। একটু ঝুলন্ত ব্রিজ, একটু বড় জায়গায় শুধু ছাদ আছে, পিলার কম আছে, হ্যাঁ, এটা দেখার জন্য মানুষজন সেখানে কত উৎসুক, ভিড় জমায়। আর আমাদের মাথার উপরে আল্লাহ এত বড় আসমান রেখেছেন যার কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না, কোনো পিলার নাই। এটা নিয়ে আমরা বিস্ময় বোধ করি না, সুবহানাল্লাহ বলি না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে কিয়ামত আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। কি মনে হয় যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ যত মাখলুকাত রয়েছে সবার চাইতে মানব জাতির শ্রেষ্ঠ? তাকে কি শুধু 60 বছরের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? এটা কি আমাদের মনে হয়? 60-70 বছর, 100 বছর সর্বোচ্চ। আমরা তো বলি 70-80 বছর বয়স পেয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বয়স পেয়েছে, তখন আর আফসোস থাকে না। পিতা ছেলে মেয়েদেরও অত আফসোস থাকে না, বাবা মারা গেছে, বয়স পেয়েছে। এই 60-70 বছরের জন্য আল্লাহ সবার চাইতে শ্রেষ্ঠ করে কি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? না, এটা শুধু পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই মানুষ সারা জীবন থাকবে। এই মানুষের আরেকটা জীবন আছে, যে জীবনে তার কখনো সময় শেষ হবে না, কখনো বৃদ্ধ হবে না, কখনো সে অসুস্থ হবে না। এরকম একটা জায়গা মানুষের জন্য প্রস্তুত আছে বলে আলহামদুলিল্লাহ। এটা মুমিনদের জন্য, যারা বিশ্বাস করবে এই সমস্ত বিষয়ে। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিয়ামতের দিনে যখন আমরা পুনরুত্থিত হব, তখন মনে করব কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। দুনিয়াতে হয়তো একটা সকাল অথবা একটা সন্ধ্যা অবস্থান করেছি, এর বেশি থাকিনি, এমনটাই মনে হবে। কিয়ামতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর নবী বলছেন যে মহাসমুদ্রের পানির মধ্যে, অথই পানির মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে দাও, আঙ্গুলের সাথে যে একটা ফোঁটা উঠেছে পানি, ওই এক ফোঁটা হচ্ছে দুনিয়ার জীবন, আর মহাসমুদ্রের অথই পানি হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। এই দুনিয়ার সামান্য জীবনকে পেয়ে ভুলে যাবেন না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কোটিপতি বানিয়েছে, এটার দাম আল্লাহর কাছে সামান্যতম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে দামি যে যত তাকওয়াবান, যার মধ্যে যত আল্লাহর ভয় আছে। সে গরিব কি ধনী, ছোট কি বড়, সুন্দর কি অসুন্দর, এইটার কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে দাম আছে অন্তরে যদি তাকওয়ার স্থান থাকে, যদি অন্তরে তাকওয়ার অস্তিত্ব থাকে, যত বেশি থাকবে তত বেশি দামি আল্লাহর কাছে। সম্মানিত মুসলিম কেরাম, তাই আসুন আমরা যে যা নিয়ামত পেয়েছি সব নিয়ামত সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন যে যা নিয়ামত দুনিয়াতে ভোগ করেছে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং আমরা যে পর্যায়ে আছি পৃথিবীতে, সবাই মনে করবেন এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে, আমার কর্মস্থল থেকে, আমার জীবনযাপন থেকে আমি পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই ঈমান, এই আকীদা, পরকালের যে বিশ্বাস, এটা আরও বেশি বেশি বাড়িয়ে দিন, আমিন। আমরা এই আলোচনা শুনলাম, এটাকে কাজে লাগাবেন।
এখানে একটা কথাও আমরা বৃদ্ধি করিনি, কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলা হয়নি। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সঠিক পথে চলতে হলে, সঠিক পথে থাকতে হলে কোরআন আর সুন্নাহ এই দুটোকে মানদণ্ড করেই আমাদেরকে জীবন গড়তে হবে। এই দুনিয়ার জীবনে পথ চলতে হবে, তবে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, আজকের যা আলোচনা শুনেছেন আপনারা ঈমান বৃদ্ধি করুন, এটাকে ভাবার চেষ্টা করুন যে আমরা চলে যাওয়ার জন্য এই পৃথিবীতে আসা, আর এই চলে যাওয়ার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।